সো হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আজকে আমরা হাজির হলাম আমাদের এই চ্যানেলের প্রথম গেমিং ভিডিও নিয়ে। আর আমরা আজকের ভিডিওতে আজকে চ্যালেঞ্জ টাইপ ভিডিও করব, যেমন 2020 সালে যে চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ট্রেন্ড ছিল। তাছাড়া এটাকে আপনারা ফ্রি ফায়ারের যারা পুরাতন প্লেয়ার আছেন তারা সকলেই অবগত আছেন যে নো নেটওয়ার্ক প্র্যাঙ্ক, যেখানে আপনারা 3টা রাউন্ডে এনিমিরা এসে আপনাদেরকে মেরে ফেললে, কিন্তু পরবর্তীতে একটানা এনিমিদের উপরে যখন গণধুলাই দেবেন তখন তাদের অবস্থা কি হবে সেটাই আমরা আজকের এই নিউ জেনারেশনে আমরা ট্রাই করব। হ্যাঁ, আজকের এই নিউ ফ্রি ফায়ার জেনারেশনে আমরা ট্রাই করবো যে ওই চ্যালেঞ্জটা যখন আমরা করব তখন আমাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে চলুন আমরা এখন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মেইন পয়েন্টে চলে যাই। সো লেটস স্টার্ট। সো আমরা এখানে ম্যাচে চলে আসলাম আর আমার সঙ্গে নিয়ে আসলাম 3টা প্লেয়ারকে। প্লেয়ারদের ড্রেসের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে অবস্থা খুবই খারাপ, আর সঙ্গে আমার অবস্থা খুবই খারাপ। তো কেয়ার করার, আপনারা তো কেউ এই সকল চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে অনিচ্ছুক। সো আপনারা যদি পার্টিসিপেট করতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা এই সকল চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চান কিনা। তো দেখি এখানে নিউ জেনারেশনের প্লেয়াররা আমাদেরকে এই অবস্থায় দেখে কি করে, তারা কি খুশিতে আকাশ থেকে লাফ মারে নাকি? তো দেখি এখন আমরা এখন আগের দিকে চলে যাই। সো গাইজ, এখানে কিছু প্লেয়াররা চলে এসেছে আর চলে আসার পর ভাই ডাইরেক্টলি মেরে দিতেছে ভাই। কোনো সুযোগ দিব না, টিম আপ করবো না ভাই, কিছুই করতেছে না, নো রিঅ্যাকশন। এটা কিন্তু ডাইরেক্টলি কার আগে কে কিল নিবে শুরু, এখানে প্রতিযোগিতা চলতেছে ভাই। এটা খুবই খারাপ লাগলো। ওরা এসে তো এখানে টিম আপও করতে পারতো, দেখে তো মনে হইতেছে ওরা খেলাই বোঝে না ওর ড্রেস আপের কন্ডিশন দেখে। আর এখানে আমি একটু সেটিং অ্যাডজাস্টমেন্ট করে নিই, কারণ অনেকদিন পর গেমটা নামিয়েছি। সো ওইখানে গেমে একটু সেটিংটা করে নিই, ঠিক আছে? সো আমরা এখানে আবারও প্রস্তুত হয়ে গেলাম, আর কিছু প্লেয়ার এখানে মুভমেন্ট করতেছিল আর আমিও এখানে বলে মুভমেন্ট করে ফেলি, আর সকলকে বলি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য। আর প্লেয়াররা ভাই কথা শোনার কোনো মানেই নেই, কারণ আমি তো এখন ভাই ছোট ইউটিউবার, ঠিক আছে? কথা শোনার কোনো মানেই নেই। তো যখন সাবস্ক্রাইবার বাইরে যাবো তখন এমনিতেই ওরা কথা শুনবে। হ্যাঁ, তো এখানে প্রথমেই ওরা দুজন নক করে দিছে, আর একজন আসার পর ভাই কোনো রিয়েকশন। ভাই এটা কি ভাই, নো রিয়েকশন, ডাইরেক্টলি মেরে দিতেছে আমগোর কথা। ভাই তাহলে কি এমনি কি ভাই, তাহলে আমরা কি করতে আসছি? না ভাই, খুশি হয়ে লাভ নেই, পরবর্তীতে আমরাই তো তাদেরকে কোনো ডুলাই দিব। আর এমনি ফাইনালি আমরা লাস্ট রাউন্ডে চলে আসলাম, কিন্তু আমাদেরকে বলতেছে যে ড্রাগন চলে এসেছে, ড্রাগন থেকে গিয়ে ড্রাগনের ডিমটা কালেক্ট করার জন্য। তো আমরা ড্রাগনের ডিম কালেক্ট করার একটু সময় নেই, তো সবাই এক সিরিয়ালে চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। দেখেন গাইস, ওদেরকে আমি বলতাছি আর ওরা এখানে আইতেছেই না একটা এখানে। আরে এবারে কি বলা যায়, তাড়াতাড়ি এখানে দাঁড়া, একবার খালি চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিই। তো সবাই এখানে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছে, তাও দেখেন একটার চেহারা পুরো ওই দিক ঘুরে আছে। তো এখানে আমি থাম্বনেইল শট নিয়ে নিই একটা। আর এনিমিরা হয়তো আইতেছে আমাদেরকে মারার জন্য, কারণ এনিমিরা তো জানা গেছে আমাদের এখানে নেট নাই। আমি আবার মুভমেন্ট করি কে তার, এনিমিরা আসতেছে না কেন? আমি জানি ওরা আইসা ডাইরেক্টলি মেরে দিব, একটু সময় দিবে না। এই যে আইসা পড়ছে আমাদের এক কালু ভাই, আসার পরে আমাদের 3জনকে এখানে নক করে দিছে। এটা তো হওয়ারই কথা, কারণ আমরা 2-3টা রাউন্ডেই দেখে ফেলেছি ওরা কতটা বন্ড, আমাদেরকে একটু পরিমাণে সুযোগ দেয় নাই। ওরা ভাবতেছে সত্যি সত্যি মনে হয় আমাদের নেট নেই। তো এখনই হবে আসল খেলা। এই সকলে তাড়াতাড়ি গান কেন, আমাদেরকে তো এখনই ওদেরকে ডিফিট করতে হবে, হারলে কিন্তু চলবে না। আর রাউন্ডই আছে কিন্তু, আর একটা হেরে গেলে কিন্তু আমরা শেষ। আমি এখানে সবচেয়ে ফেমাস গান নিয়ে নিলাম, মানে ডাবল ভিক্টর। 2020 সালে সকলের মনে আতঙ্ক সৃষ্টি করা একটি গান, ডাবল ভিক্টর। হ্যাঁ, বট আপনারা কমেন্টে অনেকে লিখবেন, আমি জানি বট, কিন্তু লিখে কোনো লাভ নেই, কারণ আমাদেরকে তো আজকে কমপ্লিট করতে হবে আমাদের চ্যালেঞ্জ, তাই না? আর এছাড়াও আমার থেকে বেশি প্রো আমার টিমমেট 3জন আছে, আর এখানে কিন্তু সবচেয়ে বটই আমি। তো এখন ওদেরকে আমি আগে পাঠিয়ে দিই, যাও তোমরা যাও। আর আমি এক কাজ করি, আমি পিছন দিক দিয়ে ওদেরকে মারার চেষ্টা করি। ওই দিক দিয়ে আমাদের একটা টিমমেটকে আমি স্ট্যান্ডিং করে দিয়ে এসেছি, যে এখানে দেখবে যে এনিমি পিছন দিক দিয়ে আইতেছে নাকি। তো এখানে একটা এনিমির আমার নজরে পড়েছে, আর আমি তার উপরে একটি গ্রেনেড মেরে দিলাম, কিন্তু তৎক্ষণাৎ পিছন থেকে আরেকজন এসে বন্ডামি শুরু করছে, আর আমাকে এখন গ্লুয়াল মারতে হবে। আর আমার হাতটা একটু স্লো হয়ে গেছে, তাই এখানেও আমি নকডাউন হয়ে গেছি ভাই, কিছু করার নাই। আমি প্রথমেই বলছি আমি বট। তো আমার ওই টিমমেটটাও এখানে মরে গেছে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের আরো 2টা টিমমেট পাইছে আছে, গেম ওভার আর আরেকটার নাম হচ্ছে আহবাতিজা। তো ওরা কি পারবে আমাদের এই মিশনটা কমপ্লিট করতে? তো দেখা যাক ওদের এখানে কি হয়। তো দেখা যাইতেছে গেম ওভার এখানে গ্লোয়াল বসাই দিয়েছে একটা, আর সামনে যে আমাদের উকং দাদাকে মেরে দিয়েছে, আর আমাদের আহবাতিজা এখানে প্রস্তুত। আর গেম ওভার আবারও তাকে একটি খুবই পারফেক্ট শট মেরে দিয়েছে। তো যেটাই বললাম, ওর ওপর একটু খেলার স্কিল আছে, যার কারণে আমরা রাউন্ডটাও জিতে গিয়েছি কোনো রকমে, মানে ভাগ্যের জোরে বলতে পারেন। তো 5 নাম্বার রাউন্ডে চলে আসলাম, যেটা হলো ফ্যাক্টরিতে কিন্তু আমরা আগে হিলিং মেডিকিট চ্যালেঞ্জ করতে পারতাম, মানে লাস্ট জোনে যেখানে মেডকিট চ্যালেঞ্জ করে জিতা যাইতো, কিন্তু এখন তো আর এরকম কোনো সুযোগ নাই। সো এখানে আমি শিবা গ্লোয়ালটা বসিয়ে দিলাম, আর তখনই আমাদের একজন টিমমেট বলতেছে যে সাদে যাওয়ার জন্য, সাদে নাকি সেখানে গিয়ে তারা এনিমিদেরকে মারতে পারবে। তো আমিও তাদের পিছু এখানে যাইতে থাকলাম, দেখি কি হয়। আর এখানে আসার পর আমি জানতে পারলাম যে আমাদের গেম ওভার নিচে ফাইট করা শুরু করছে,
আর সো আমাদেরকে তো এখন ব্যাকআপ দিতে হবে। ব্যাকআপ দেওয়ার জন্য আমাদেরকে এখন নিচে নামতে হবে। তো দেখা যাক নিচে নেমে কি হয়। তো নিচে নেমে গেলাম, নিচে নামার পর দেখতেছি এনিমিরা ড্রাগন ইয়াটো ব্রুট করতেছে, যেখান থেকে ওরা ড্রাগনের ডিম পাইছে সম্ভবত। সো আমরা এখান থেকে এখন জাম্প করি, ঠিক আছে। এখন জাম্প করার পালা, ডাবল ভিক্টরটা হাতে সেট করি, এখানে এসে বললাম। ওই সামনে একটা গার্ল ক্যারেক্টার, ডাবল ভিক্টরে যাতা, কিন্তু কোনো লাভ হলো না। এখানে আমি আবারও নক হয়ে গেছি, কিন্তু গেম এবার চলে আসলো এবং সে ডিমিট্রি অন করে দিয়েছে, আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় সবাই নক হয়ে গেছে আর আমি উঠে গেলাম, কিন্তু গ্লুয়ালের উপর দিয়ে আবার উপং দাদা চলে আইসে। উপং দাদা আসার পরে বন্ডামি শুরু করে আমাদেরকে মেরে দিয়েছে, কিন্তু গেম ওভার এসে আবার উপং দাদাকে মেরে দিল। আর এখানে আমাদের আরেকটি রাউন্ড আমরা জিতে গেলাম। সো পরবর্তী রাউন্ডে কি হবে? দুইটা রাউন্ড আমরা ভাগ্যের জোরে জিতলাম, 3 নাম্বার রাউন্ড কি এরকমই হবে? আর এটা হলো আমাদের ফেভারিট প্লেস, মানে ক্লক টাওয়ারে চলে আসলাম। ক্লক টাওয়ারে আসলাম আর এখানে আমি বললাম যে ঘরের ভিতরে আমাদেরকে যেতে হবে। একজন স্মোক গ্রেনেড মারলো, কিন্তু সেটা গেল না। তো এখানে জায়গাটা আগে বন্ধ করে দিলাম আর উপরে গেলাম। তো উপরে আসার পর আমরা ক্যাম্পিং করতেছি, যে আমরা এখানে কোনো রিস্ক নিব না, ওয়েট করতেছি যে এনিমিরা আসবে আর এনিমিদেরকে মেরে দিব। আর সকলকে এখানে আমি পয়েন্ট মতো দাঁড় করিয়ে রেখেছি। তো দেখা যাক আমাদের প্রথম শিকার কে হয়। সো প্রথমে আমাদের এখানে চলে আসছে একটা পাকনা এনিমি এবং সকলে মিলে ডাবল ভিক্টর দিয়ে তারা পুরো খতম করে দিলাম। মানে সে আসছিল যাতে আগে আগে কিল নিতে পারে, কিন্তু সেই কিল হয়ে গেল। তো এখানে সকলে কে কার আগে কিল নিতে পারে এটা কম্পিটিশন শুরু হয়েছে। এনিমিরাও এখানে তুমদুমান করে গ্রেনেড মারতেছে, কিন্তু কোনো লাভ হবে না। গ্রেনেডে কি আর আমাদেরকে মারতে পারবে? এখানে তারা সকলেই কম্পিটিশন শুরু করছে। আর আমার কিন্তু ইমোট কালেকশন তেমনটাও ভালো না, অবশ্যই ইমোট কালেকশন হয়তো বা দেখে ফেলেছেন। তো দেখা যাক আমরা আজকের রাউন্ডটাও জিততে পারি কিনা, না হলে তো চ্যালেঞ্জ বার। তো দুইটা রাউন্ড কোনো রকমে জিতেছি। তো আমাকে কিল নিতে হবে, তো ওগুলোকে থাকলে চলবে না। ওগুলোকে না থেকে আমি তাড়াতাড়ি জানালা দিয়ে চলে যাই, তাহলে আমি কিল পাবো। আর জানালা দিয়ে যখন আমি লাভ দিই তখনই দেখি সেখানে আরেকটা ক্যারেক্টার, এবং আমি আবারও তাকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু পালিয়ে কোনো লাভ হয় না। আবার দেখি বাইরে উপং দাদা খাড়াই আছে, মানে যাকে, মানে যে আমাকে আগের রাউন্ডে মেরেছিল, কিন্তু এই রাউন্ডে আমি তাকে ডাবল ভিক্টর দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছি, মানে শেষ। আর আছে এই মাত্র আমাদের একটা রাউন্ড। তো এই একটা রাউন্ডে আমাদের ম্যাপ পড়েছে, এটা কোন জায়গায় জানি, হাঙ্গারে। হাঙ্গারে আমরা প্রথমে গ্রেনেড দিয়ে প্রথমে ডুববাব মাইর দিতেছি এনিমিদেরকে। আর এখানে আমি একটা স্মোক গ্রেনেডও মারিয়ে দিলাম, যাতে আমাদের টিমমেটটা একটু বাঁচতে পারে। কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের টিমমেটের সকলেরই হেল্প পুরো লাল হয়ে গেছে। আর যেহেতু আমি ক্যাম্পার, তা আমাকে পিছন দিয়ে যেতে হবে। কিন্তু এখানটা যাওয়ার সময় দেখি এনিমির টিমে আমার থেকে বড় ক্যাম্পার, যে কিনা ছাদের উপরে ক্যাম্পিং করতেছে। তো আমাদেরকে তো তার উপরে নজর রাখতে হবে। এখানে আমাদের কে আইছে আমাদেরকে বাঁচানোর জন্য, দেখি ও গেম ওভার, গেম ওভার। তাহলে আমাদের সঙ্গে থাকতেছে সব সময়। তো এখানে ডাবল ভিক্টর নিয়ে আমি ডাইরেক্ট রাশ করছি পাকনামি করে এনিমিটাকে মারার জন্য, কারণ সে একটু বেশি ডিস্টার্ব করতেছিল। তো দেখা যাক সে কোথায় পলাইছে। তো সে এখানে ড্যামেজ দিল আর আমরা হয়ে গেলাম ওরিয়ন। আর যেটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল, এবং সেখানে আমরা আবারও শিবা গ্লোয়ালটা বসিয়ে দিলাম। সেখানে গিয়ে আমি যাতা দিয়ে ধরলাম, কিন্তু কোনো লাভ হলো না ভাই। ওরাতে আমি খালি বারবার মরতেছি, কিন্তু আমাদের গেম ওভার তো আমাদের সঙ্গে আছে, যে কিনা আমার ফলো করতেছে। সেখানে চলে আসছে এবং শেষ আসার পর তাকে মেরে দিয়েছে অবশ্যই। তো তার লুকটা দেখতে পাচ্ছেন, লুকটা তো অবশ্যই খারাপ না, দেখি তো ভালোই মনে হচ্ছে যে লুকটা, এতটা বেশি একটা বট মনে হইতেছে না। তো আমরা এখানে বনফায়ার মেরে মেডকিট করে এখন বাকি যে একটা এনিমি আছে, সরি দুইটা এনিমি আছে, ওদেরকে আমরা দেখি ডাবল ভিক্টর দিয়ে চাতাটা দৌড়বো, তাইলে এখানে আমরা ম্যাচটা জিতে যাবো, ঠিক আছে। আর একটা এনিমি আছে দেখতে পাচ্ছেন গাইস, এটা আবার উকং দাদাটাই পাইছে আছে। উকং দাদাটাকে আমরা দিলাম এই যে ওরিয়ন ক্যারেক্টার অন, আর এখানে আমরা হয়ে গেলাম বুইয়া। আর ফাইনালি আমাদের এই নো নেটওয়ার্ক প্র্যাঙ্ক চ্যালেঞ্জটা হয়ে গেল কমপ্লিট, তো আবার ভাগ্যের জোরে। সো দেখতে পাচ্ছেন আমরা খুবই কষ্টে নো নেটওয়ার্ক প্র্যাঙ্ক চ্যালেঞ্জটা করে ফেলেছি। সো এখানে যদিও আমাদেরকে অনেক কষ্ট হয়েছে, আর আমি কিন্তু কিলে সবার শেষে আছি। সো এরকম চ্যালেঞ্জ টাইম ভিডিও আমরা এখন থেকে আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো। সো এরকম ভিডিও পাইতে হলে কি করতে হবে? অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। আর ভিডিওতে এতক্ষণ দেখছেন অবশ্যই আমাদেরকে একটি করে লাইক দিয়ে তার পরবর্তীতে ভিডিওতে যাবেন। আর আপনারা এরকম মজার মজার চ্যালেঞ্জে কি অংশগ্রহণ করতে চান? অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই কমেন্টে দিবেন। আমি পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে কন্ট্যাক্ট আইডি তো আমি দিয়ে দিব, যাতে আপনাদেরকে নিয়ে এরকম মজার মজার আমি কন্টেন্ট বানাতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই নিউজ চ্যানেলেরই সঙ্গে থাকার চেষ্টা করবেন।